হওয়ার ক্ষেত্রে আসলে এটাকে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? সাধারণত দেখা যায় স্ক্যাবিসটা যেখানে খুব ডেন্সলি পপুলেটেড জায়গা, আচ্ছা, যেমন পুলিশ ব্যারাক, একটা রুমে 100 জন থাকে, তারপরে মাদ্রাসা একটা রুমে 30 জন 40 জন ঢালাও করা বেডের মধ্যে থাকে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, একজনের গায়ে আরেকজন মারামারি করে, এই করে ওই করে, এটাতে ছড়াইয়া যায়। তারপরে যে বিভিন্ন ওল্ড হোম আছে, ওল্ড হোমে অনেক সময় দেখা যায়, বা যে সমস্ত রোগীদের প্রতিরোধ ক্ষমতা কম আছে, রেগুলার মেনটেন হচ্ছে না, গোসল করছে না, তাদেরও এই রোগটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে তাদেরকে নিয়মিত একটু পরীক্ষা করা উচিত তাদের, এবং ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে যে কোনো স্ক্যাবিজের সিমটমস কারোর ভিতরে আছে কি না। এক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে প্রাথমিক অবস্থায় কোন সিমটমটা দেখা দেওয়া মাত্রই আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? প্রথমেই যখন রোগী এসে বলবে যে আমার চুলকাচ্ছে, আচ্ছা, কোথায় চুলকাচ্ছে? হাতের ফাঁকে ফাঁকে চুলকাচ্ছে, গোটা গোটা উঠছে, আমার গোপন অঙ্গে চুলকাচ্ছে, আমার ব্যাক সাইডে চুলকাচ্ছে, আমার কুনিতে চুলকাচ্ছে, ভাঁজে চুলকাচ্ছে, এবং কোথায় থাকো? মাদ্রাসায় থাকি। কোথায় থাকো? পুলিশ ব্যারাকে থাকি, বা বাসায় অনেকেই থাকে, বা কোথাও বেড়াইতে গেছি, আচ্ছা, আউটিংয়ে গিয়েছি, অনেক দিন গোসল টোসল করা হয়নি। এই সমস্ত কথা শুনলেই আমাদের প্রথমেই স্ট্রাইক করব যে এটা কি তার স্ক্যাবিস। এবং স্ক্যাবিস হলে যে প্রথমে বললাম যে ইনিশিয়ালি ডায়াগনোসিস আমরা করতে পারি, ধর আমরা ডার্মোস্কোপি দিয়ে ডায়াগনোসিস করতে পারি, আমরা ওখান থেকে মাইক্রোস্কোপ থেকে আমরা একটু টিস্যু নিয়ে পরীক্ষা করে, কিন্তু এটা তো অনেক পরের কথা। আচ্ছা, ইনিশিয়ালি তো আর আমরা এগুলো করি না, ওই হিস্ট্রিটা শুনেই আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা স্যার, আমরা এই স্ক্যাবিস সম্পর্কে আরও জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে।